আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এটা ছিল আমার ঈদের দ্বিতীয় দিনের একটা ভিডিও। তো ময়মনসিংহে থাকার দিনগুলো তো প্রায় শেষ হয়ে যাচ্ছে। তো সেই জন্যই সেদিন আমি একটু বেরোলাম যে আমার গাছগুলাকে দেখি। আগে তো রুমের সামনেই এই গাছগুলা ছিল, এই জন্য অনেক টাইম দেওয়া হতো। আর আমি পার্সোনালি মনে করি যে গাছকে যদি টাইম না দেওয়া হয় তাহলে গাছগুলাও মন খারাপ করে, দেখা যায় ওরাও সুন্দর করে গ্রো করতেছে না। এটা আমার পার্সোনাল মতামত, আমার কাছে মনে হয়। তো সেই জন্যই আমি গাছগুলোকে একটু দেখছিলাম। কয়েকটা গাছ তো বেশ বড় বড় হয়ে গেছে, কারণ আমি তো অনেক দিন পরে আসলাম। 6 মাস ধরে ঠিকঠাক মতো এই গাছগুলোর কাছে আসাও হচ্ছে না। তারপরেও আমি খালাকে বলি সবসময় পানি দিয়ে দিতে। খালাও সপ্তাহে যে একদিন আসে সেদিন পানি দিয়ে দেয়। আর এই তো এরপরে নিজের রুমটাকে দেখছিলাম। এতগুলো বই কিনেছি, কিন্তু এখন পড়ার কোনো টাইম নেই। ইনশাল্লাহ ভবিষ্যতে কখনো পড়বো। তারপরে এখানে আমি পড়তে বসে যাই, আর সাথে একটা চা নিয়ে বসি। বাসায় এসেই প্রথম আমি চা বানালাম। ঢাকা থাকতে তো অনেক চা খাওয়া হয়, দেখা যায় সন্ধ্যাবেলা ম্যাক্সিমাম দিনই আমি চা খাই। বাসায় এই প্রথম চাটা খেলাম, আর স্টিভিয়া দিয়ে খেয়েছিলাম। আমি এর আগে জিরো ক্যালটা ট্রাই করেছি, বাট স্টিভিয়ার জিরো ক্যালটা কোনো দিন ট্রাই করি নাই। আমার কাছে বেশ ভালোই লাগলো। ওরা বলে যে একটা প্যাকেটে 1 চামচ, 1 চামচের মতো মিষ্টি আমার কাছে মনে হয় না, বাট 2টা প্যাকেট দিলে আবার অতিরিক্ত বেশি হয়ে যায়। তো ওই জন্য আমি একটা দিয়েই খাচ্ছিলাম, বাট বেশ ভালোই লাগছিলো। তো যাই হোক, এরপরে আমি কিছুক্ষণ পড়াশোনা করি। এটা যেহেতু ঈদের দ্বিতীয় দিন ছিল, তো আমাদের একটা দাওয়াতও ছিল। সেই জন্য সকালে টাইমটা চেষ্টা করি যতটুকু পড়া যায় ঠিকঠাক মতো পড়ার জন্য। মাঝখানে এখানে গতদিন আমি একটু কাস্টার্ড বানিয়েছিলাম, সেই কাস্টার্ডটা খাচ্ছিলাম। আর আমের সময় কাস্টার্ড খাওয়ার তো মজাই আলাদা, কারণ কাস্টার্ডের মধ্যে আম দেওয়া যায়। এরপরে কাস্টার্ড খেতে আবার পড়তে বসে যাই। এখন বিসিএসের জন্য যেটা করছি যে একটা করে ভিডিও দেখছি, তারপরে আমি সেই জিনিসটা কোনো একটা সোর্স থেকে পড়ে ফেলছি। সেটা আইদার কোনো পিডিএফ হোক বা কোনো বই, যেটা থেকে যেটা পড়েছি সেখান থেকেই জাস্ট আমি পড়ে নিচ্ছি। তারপর পড়া শেষ করে নামাজ পড়ে রেডি হয়ে গেলাম দাওয়াতে যাওয়ার জন্য। আর ঈদের দাওয়াত তো সেখানে অবশ্যই অনেক মজার মজার খাবার থাকবে, অনেক কিছুই ছিল। কিন্তু সেদিন প্রচণ্ড গরম ছিল। তো বাসায় এসে আমি একটা কোল্ড কফি বানাই, কোল্ড কফি নিয়ে দেন পড়তে বসে যাই। ঈদের বন্ধের মধ্যে যেহেতু আমি বাসায় ছিলাম, আমার পড়া ছাড়া অন্য কোনো কাজ ছিল না। আমি চেষ্টা করেছি যে একটু বেশি ভিডিও যদি আপলোড দেওয়া যায়। মেবি ভালো হতো যদি আমি সেগুলোকে একটু গ্যাপ দিয়ে দিয়ে আপলোড দিয়ে রাখতাম, কিন্তু তারপরে দেখা যায় যে অনেক বেশি ব্যাকলগ হয়ে যায় জিনিসটা করতে গেলে। দেখা যায় আমার হয়তো যেই দিন আপলোড দিলাম সেই দিন 7 তারিখ, বাট আমি যে জিনিসটা আপলোড দিচ্ছি সেটা হয়তো গত মাসে। তো ওই জিনিসটা আসলে আমার কাছেও তখন ভাল লাগে না, কারণ আমাদের আর এতই সার্কুলার চেঞ্জ হচ্ছে, এক এক সময় এক এক রকম পরিস্থিতি হয়ে যাচ্ছে। এই জন্য আসলে জমিয়ে রেখেও খুব একটা কিছু করার নেই। সেই জন্য আমি যখন যেটা শ্যুট করতে পারছি সেটাই আমি জাস্ট আপলোড দিয়ে দিচ্ছি। আর এই আপলোডগুলো দিতে আমি তেমন কোনো কষ্টই আসলে করি না, কারণ অত বেশি একটা ভালো মতো এডিটিং করার মতন এখন টাইম নেই। আমি জাস্ট যখন পড়তে বসি ক্যামেরাটা অন করে পড়তে বসে যাই। তারপরে এডিট করা বলতে আমি জাস্ট কিছুটুক ক্রপ করে, কারণ পুরোটা তো দেওয়া যাবে না, অনেক মিনিট হয়ে যায়। আর এত লম্বা ভিডিও তো কেউ দেখবেও না। তো আমি জাস্ট ওই জিনিসগুলো ক্রপ করে একটা ভয়েস ওভার দিয়ে দিই। আর ভয়েস ওভারেও যে আমি কখনোই কোনো স্ক্রিপ্ট লিখি না, নিজে থেকে যা মাথায় আসে আমার বলতে ইচ্ছে হয়, বা স্পেশালি আমি যা করছি সেগুলোই আমি জাস্ট বলি, এই তো। আর যদি কখনো মনে হয় যে স্পেসিফিক কিছু বলতে হবে তাহলে জাস্ট সেটা বলি। মাঝখানে একটা সিট ডাউন ভিডিও দিয়েছিলাম, বাট সেটা আগে করা ছিল, সেই জন্য দেওয়া। এখন আসলে সিট ডাউন ভিডিও করার মতন টাইম নেই। তো এই তো পরে রাত্রেবেলা এখানে আমরা একটু সালাদ আর চিকেন বলের মতন ছিল, আমার কাছে বেশ ভালোই লেগেছিলো। আর ক্যাপসিকামের সালাদ ছিল, এইগুলা খাই। তারপরে আবার একটু পড়তে বসি। দেন সেদিন মনে হয় বেশিক্ষণ পড়ি নাই, কিছুক্ষণ পরে তারপরে ঘুমাতে চলে যাই। সো দ্যাটস অল ফর টুডেজ ভিডিও। আসসালামু আলাইকুম।